জয়গুরু চলার সংকেত সত্যানুসরণের সেইখান থেকে আজকে পরের অংশটি পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আবার বলি, আমি ভেবে দেখলাম গঙ্গা জলে গঙ্গা পূজা করাই ভালো। এই যে কথাগুলি ঠাকুর লিখেছেন সত্যানুসরণে, সেগুলি তার জীবনকে পর্যালোচনা করলে, তার জীবনের চলনাকে পর্যালোচনা করলে সব থেকে ভালো বোঝা যায়। তাই চেষ্টা করব তার জীবন চলনা দিয়ে এগুলিকে ব্যাখ্যা করা। ঠাকুর একটা কথায় কথায় বলেছেন যে আমি যা বলেছি তা আমার অভিজ্ঞতার ভিত্তির উপর বলেছি। অর্থাৎ ঠাকুর কিন্তু এমন কোনো উপদেশ দেননি বা এমন কোনো কথা বলেননি যার উপর তার নিজের মাস্টারি নেই বা তার জীবনে এটা ঘটেনি, এরকমটা নয়। তাই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সব বলেছেন। তো যাই হোক, ঠাকুর লিখছেন, যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। আবার পড়ছি, যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। ইংরেজিতে এরকম যে সার্ভ অ্যাজ মাচ অ্যাজ ইউ আর এবল, বাট টেক কেয়ার ইউ হ্যাভ নো ডিজায়ার টু বি সার্ভড। আবার পড়ছি, সার্ভ অ্যাজ মাচ অ্যাজ ইউ আর এবল, বাট টেক কেয়ার ইউ হ্যাভ নো ডিজায়ার টু বি সার্ভড। দেখুন এই ব্যাপারটা কীরকম, ঠাকুর বারবার আমাদের সাবধান বাড়ি দিয়ে বলছেন যে সেবা নিতে যেও না, যত পারো সেবা করো। এখন এইসব কথা আজকাল বললে তো বলবে, বেশিরভাগ মানুষ এগুলো সহ্য করতে পারবে না, কারণ আমরা স্বার্থকেন্দ্রিক, তো তাই এই কথাগুলি সহ্য করা কঠিন। বা বলবে যে এগুলো বলতে ভালো কিন্তু বাস্তবে এগুলো চলে না। কিন্তু সত্যি সত্যিই চলে কিন্তু। কারণ আরেকটা কথা, সেবা নিতে তারই ইচ্ছা হবে না যে একটা বিশেষ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে চলবে। একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ কষ্টের মধ্যে দিয়ে যদি চলে, একটা মানে অপোজিশনের মধ্যে দিয়ে যদি চলে, তাহলে কিন্তু সম্ভব। একটা উদাহরণ আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই পাবেন। সেখানে জনৈক ধীরেন চৌধুরী, সে ঠাকুরের মন্ত্রদীক্ষিত শিষ্য, সে তার জ্যাঠার বাড়িতে থাকে এবং জ্যাঠা তাকে নানা ধরনের অত্যাচার উৎপীড়ন নানা ধরনের করে। অর্থাৎ তার জ্যাঠার বাড়িতে চারিদিকে তার বাধা, কোনো সহানুভূতি নেই, কোনো ক্ষমা নেই, এরকম একটা পরিস্থিতি। তো তার সম্পর্কে কথা উঠল যে ঠাকুর বলছেন, আমি একবার ভাবি যে ধীরেনকে আমার এখানে এনে রাখবো, থাকা খাওয়ার ব্যবস্থা করব। এটা বলছেন। প্রসঙ্গক্রমে বলি, সেটা কিন্তু ঠাকুর ইচ্ছা করলেই পারতেন, কিন্তু তারপরে তিনি বলছেন কিন্তু ভাবি অপোজিশন, ঠাকুর আপনারা জানেন মাঝে মাঝে ইংরেজি কথা বলতেন। অপোজিশন মানে বাধা, এবং যেখানে কোনো সিম্প্যাথি নেই, কোনো সহানুভূতি নেই, কোনো ক্ষমা নেই, মানে ক্ষমাহীনতার মধ্যে দিয়ে মানুষ যদি যায়, তাহলে কিন্তু সে তার মধ্যে দিয়ে তার টোন এবং টেম্পার, এটা ঠাকুরেরই কথা আমি বলছি, যে মন এবং মেজাজ এমনভাবে তৈরি হয়ে যায় যাতে তার সেবা নেবার ইচ্ছা মানে করে না। এটাই ঠাকুর বলতে চাইছেন। এবং আরও বলছেন যে প্রকৃত সাধনার এটাই আশ্রয়, অর্থাৎ সেবা নিতে যেন ইচ্ছা না হয়। ঠাকুর বলছেন যে যত পারো সেবা করো। এবং তখন এই কথা শুনে প্রফুল্লদা জিজ্ঞেস করছেন বা বলছেন, কমেন্ট করছেন, কিন্তু ঠাকুর সহ্যেরও তো একটা সীমা আছে। সত্যি তো, যেভাবে এই ধীরেন্দ্রকে অত্যাচার করছে করছে, তখন ঠাকুর একটু অদ্ভুত কথা বললেন। আমার নিজের মনে হয় এটা আনহার্ড অফ, কেউ শুনেছে কিনা আমার সন্দেহ আছে। আধ্যাত্মিক জগতে এই কথা কেউ বলেছে কিনা আমি অন্তত জানি না। ঠাকুর বললেন, যদি ফার্টিগড লেয়ার ব্রেক করতে পারে, ইংরেজিতে বলছে, বাংলা হচ্ছে যার যদি ক্লান্তির স্তর, অর্থাৎ কাজ করতে করতে অত্যাচারিত হতে হতে যখন আমার মন ক্লান্ত, শরীর ক্লান্ত, ঠাকুর বলছেন যদি এই ক্লান্তির স্তরকে কেউ অতিক্রম করতে পারে, তাহলে সে যা করতে পারে তা অসাধারণ। মানুষ দেখে বলে কি অসম্ভবই না সম্ভব হয়েছে, অথচ তার পক্ষে এটা খুব স্বাভাবিক। এটা আলোচনার প্রসঙ্গে পেয়ে যাবে। এটা একটা আশ্চর্য দিক, এবং এর মধ্যে একটা আশ্চর্য বিজ্ঞানও লুকিয়ে আছে। এই প্রসঙ্গে হয়তো আমি অন্য একদিন বলবো। যে বক্তব্য হচ্ছেই যে আমরা মনে করি যে আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, সেটা ঠিক, কিন্তু যদি নাম ধ্যান করা যায়, অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটে যে ওই ক্লান্তির স্তর যদি পেরিয়ে যাওয়া যায়, তাহলে নাকি প্রচুর এনার্জির মানে আসে, এবং তাতে সে এমন কাজ করতে পারে যেটা অসাধারণ।
এই নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো, বা অন্যত্র হয়তো বলেছি। এটা ব্রহ্মদেশের রেঙ্গুনের সুধীর কুমার সাহার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। যাই হোক, আমি এই প্রসঙ্গে আসছি না। যেটা বক্তব্য, ঠাকুর এটা কী বলছেন, যে অপোজিশনের মধ্যে থাকতে হয়, তাহলে টোন এবং টেম্পার ঠিক থাকে। অবশ্য প্রিন্সিপাল অর্থাৎ মানে আদর্শকে মানে আঁকড়ে ধরে চলতে হবে। সেখানে কিন্তু কোনো আপোষ নয়, সেখানে কোনো সমঝোতা নয়, তাহলে কিন্তু এটা সম্ভব। এখন দেখুন ঠাকুর নিজে কি করেছে। ঠাকুর কলকাতায় এলেন ডাক্তারি পড়তে। তার মা তাকে অত্যন্ত কম পয়সা দিতেন, কেননা পাড়ার লোকেরা বুঝিয়েছিল যে তোমার ছেলে এখন কলকাতায় আছে, বেশি পয়সা করে দিলে সে মানে অন্যদিকে বকে যাবে আর কি। তো ঠাকুর আর প্রতিবাদ করেননি। কিন্তু ঠাকুরের জায়গা হলো এমন একটি জায়গায় যেখানে সব কুলিরা থাকে। তো ঠাকুরকে দেখা যাচ্ছে কি, তিনি ওই অবস্থায় থেকেও ওই তিনি কুলিদের কাপড় কেচে দিচ্ছেন, অজ্ঞাতে, গোপনে যাকে বলে। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের অসুস্থ হলে তিনি হোমিওপ্যাথিক একটা বাক্স কিনেছিলেন এবং পড়াশোনা করেছিলেন। তাদেরকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে আরোগ্য করার চেষ্টা করছেন। এই সেবাগুলো কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন এবং তার বিনিময়ে কোনো প্রচার চাইছেন না। অবশ্য তারা খুবই বুঝেছিল, তার এইসব লেবাররা মানে কুলিরা কিন্তু ঠাকুরকে খুবই ভালোবাসতেন। হ্যাঁ, তো যেটা অন্য কথা, কিন্তু ঠাকুরকে আমরা এটা করতে দেখছি। এমনকি আমরা লক্ষ্য করে দেখছি পরবর্তী ক্ষেত্রে যখন ঠাকুর তার জন্মস্থান হিমায়তপুর, বর্তমান বাংলাদেশের পাবনা জেলার কাছে, সেখানে যখন গেলেন এবং ডাক্তারি প্র্যাকটিস করলেন, তার সাথে সাথে তিনি আধ্যাত্মিক পথে এলেন এবং বহু মানুষ, জ্ঞানী গুণী বহু মানুষ সেই জায়গায় ভিড় করল এবং কিছুদিনের মধ্যেই তারা ঠাকুরকে ভগবান রূপে ধারণা করতে শুরু করল। কিন্তু জায়গা সংক্ষিপ্ত, অথচ লোক অনেক বেশি। স্বাভাবিকভাবেই সেখানকার তখন খাটা পায়খানা, সেই পায়খানাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। ঠাকুর কিন্তু প্রকারান্তরে নানাভাবে বলেছেন, কিন্তু সেভাবে কেউ গা করছে না। তাই ঠাকুর ডিসিশন নিলেন তিনি নিজেই করবেন। এবং ভোর রাত্রের আগে, মানে অন্ধকার থাকতে থাকতে ঠাকুর নিজে ওই খাটা পায়খানাগুলি পরিষ্কার করেছেন। এরকম বেশ কয়েকদিন করার পর কোনো একদিন কোনো এক ব্যক্তি ঠাকুরকে দেখে ফেলে। তারপরে ঠাকুর আপনি, দেখুন কে, স্বয়ং ভগবান খাটা পায়খানা পরিষ্কার করে, আশ্চর্য যাকে বলে। এই দেখুন সেবা দিচ্ছেন, অথচ তার সেবা নিতে কিন্তু সামান্যতম আগ্রহ নেই। লোকে পরবর্তী ক্ষেত্রে সেবা করতে বটে, কিন্তু সেবা নিতে তার এতটুকু আগ্রহ ছিল না। বাধ্য হয়ে তাকে অনেক ক্ষেত্রে সেবা নিতে হয়েছে বটে, কিন্তু সেটা তার মনের ইচ্ছা ছিল না। সবসময় সেবা করার দিকে তার যেন ইচ্ছা। কিন্তু অনেককে দেখবেন এই যে এই কথাটি, যে সেবা যেন দিতে পারি, মানে সেবা নিতে যেন ইচ্ছে না হয়, এটা উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব। আমার মনে হয় তিনি অবশ্য নিজের জীবনে করে দেখিয়েছেন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে যারা রাজনীতিক, তারা কিন্তু এই উচ্চ আধ্যাত্মিক কথাগুলি আমাদের সামনে বলেন। বিশেষ করে যখন ভোট আসে তখন এসে বলেন আশীর্বাদ করবেন। মানে বক্তব্যটা কি, আশীর্বাদ করবেন যেন আপনাদের সেবা করতে পারি। কীরকম মানে বক্তব্যটা দেখুন, যে আশীর্বাদ করবেন যেন সেবা করতে পারি। এ এক ধরনের ভণ্ডামি, এস এ কাইন্ড অফ হিপোক্রেসি, তাই না? তারা আজকাল তো আমরা দেখছি সব জায়গাতে, আই এম কাটিং অ্যাক্রস অল দ্য পার্টি লাইন্স, এবং সমস্ত পার্টি লাইন্স বাদ দিয়েই বলছি, যেটা ফ্যাক্ট, যে মানুষ কিন্তু ওই পজিশন পেয়ে, কেউ এমএলএ হয়ে, কেউ কাউন্সিলর হয়ে, ইভেন একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে, তারা যতটা পারছে নিজে কামিয়ে নিচ্ছে, যত রকম দুর্নীতি পারে করছে। আমি সবার জন্য বলছি না, কিন্তু অনেকে এটা করছে, অথচ লোকের কাছে আশীর্বাদ চাইছে এবং উচ্চ আধ্যাত্মিক কথা বলছে। এই জন্যই এই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এদের কথা জানতেন। এই সমস্ত লোকেরা যারা মানে মুখে দেখাচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু ভোগী, ভয়ঙ্কর ভোগী, কিন্তু বাইরে দেখাচ্ছে না, বাইরে জোর করে ইন্দ্রিয়গুলোকে সংযম করে রেখেছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ, এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, 3য় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। আবার বলছি, কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। মানে one who after withdrawing the organs of action sits mentally recollecting the objects of senses, that person of deluded mind is definitely a hypocrite. This is the statement of Lord Krishna.
যেমন একটা উদাহরণ আপনাদের বললে বুঝতে পারবেন, রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস যদি পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে নিখিলেশ সে কিন্তু জমিদার, সে কিন্তু সত্যিকারের মনে মনে সন্ন্যাস, অথচ সন্দীপ যে নাকি প্রোলেটেরিয়াটদের লিডার, মানে যারা এবং স্বাধীনতা সংগ্রামী, সে কিন্তু মনে মনে ভোগী। বাইরে হয়তো দেখাতে পারছে না, লেকচার দেওয়ার সময় বড় বড় কথা বলছে জনসভায়, মানুষকে ওইরকম সেবা দিতে বলছে, নিঃস্বার্থপর হতে বলছে, অথচ সে কিন্তু মনে মনে অত্যন্ত ভোগী। তাদের সম্পর্কে জানতেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই এই কথাগুলি। কিন্তু জোর করে যেহেতু সভ্য দেশ, সেই জন্য তারা ইন্দ্রিয়গুলোকে সংযম রাখছে, কিন্তু আসলে ভয়ঙ্কর রকমের তারা ভোগী। তাদের সম্পর্কে বলছেন, আফটার উইথড্রয়িং দ্য অর্গানস অফ সেন্সেস অর অর্গানস অফ অ্যাকশন, তারা কি করছে না, দে সিটস mentally recollecting the organs of senses. They are definitely of the deluded mind and they are definitely the hypocrites. This is the statement of Lord Krishna. সুতরাং এটা কিন্তু বুঝে, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র যা বলছেন সেটা নিজে করেছেন, হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ পারফর্মড ইট। হ্যাঁ, সুতরাং মানে হি হ্যাড অ্যাচিভড ইট, সেই জন্য তিনি একমাত্র এই কথাগুলি বলতে পারেন, এই উচ্চ আধ্যাত্মিক কথা একমাত্র তিনিই বলতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এই সেবা করার কথা যদি উঠলো, এখানে একটা কথা বলতে হবে যে সেবা আর শুশ্রূষার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। শুশ্রূষা মানে লোকে যদি কর্তব্য জ্ঞানে করে সেটা শুশ্রূষা। ধরুন কোনো আয়া রাখা হয়েছে, সে রোগীকে দেখছে, তার যে কর্তব্য সেটি করছে, এটি শুশ্রূষা। কিন্তু সেবা হচ্ছে রোগী কোথায় কষ্ট পাচ্ছে না পাচ্ছে রোগীর সঙ্গে, রোগীর মনের সাথে নিজেকে মিশিয়ে দেওয়া, তার দুঃখে দুঃখিত হওয়া, তার সুখে সুখী হওয়া, সেই যে শুশ্রূষা সেটা হচ্ছে সেবা। তো সেবা আর শুশ্রূষার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এটা জাগতিক জীবনেও ঠাকুর বলছেন এই সেবা করতে, মানুষের সেবা তো বটেই, অ্যাট দ্য সেম টাইম পশু পাখির সেবা। আপনার আলোচনা প্রসঙ্গে প্রথম অধ্যায়ে পাবেন যে একটি ছেলে, সম্ভবত নাম একটি মুসলমান ছেলে, নাম হচ্ছে আহেদ, সে ঠাকুরকে বলছে একটি সুন্দর প্রজাপতি দেখিয়ে যে এই প্রজাপতিটি আমার গায়ে বসেছিল। তো ঠাকুর বলছেন, ভালো, এটা খুব সুলক্ষণ, তুই এটাকে বাড়িতে নিয়ে যা, খুব যত্ন করে রাখিস, মারিস না কিন্তু। দেখুন ঠাকুরের কত মানে পশুদের প্রতিও কত মানে পশুদের সেবা করার কথা বলছেন, এবং তিনি নিজে করেছেন। হ্যাঁ, যেমন ঠাকুর দেখছেন তার আশ্রমে একটি হনুমান আসতো, সে হনুমানের মাঝে মাঝে আসতো, ঠাকুর কিন্তু লক্ষ্য করেছেন যে হনুমানটির কোমরের দিকটা সরু হয়ে যাচ্ছে। ঠাকুর অন্যদেরকে বলছে, দেখ তো ওর কোমরটা কেন সরু হয়ে যাচ্ছে। পরে ধরে দেখা হয়েছিল যে তার কোমরে কোনো একজন একটা লোহার বেরি পরিয়েছিল, সেটা সে খুলে নেয়নি কোনো কারণে, যার ফলে তার কোমরটা সরু হয়ে গেছে। তো ঠাকুর প্যারিদাকে বললেন, অপারেশন করে ওটা বার কর, এবং যাতে কষ্ট না পায়, এবং হনুমানটিকে বহু কষ্ট করে ঘুম পাড়িয়ে এই অপারেশন করে এই বেরিটি বার করা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে এই হনুমানটি যেন কথায় কৃতজ্ঞতা স্বরূপ শোনা যায়, মাঝে মাঝে নাকি এসে জোড়হাত করে দাঁড়াতো, এটা শোনা যায়। আমি জানি না এটা রামচন্দ্রের সেই হনুমান কিনা। আর হ্যাঁ, এই প্রসঙ্গে মনে পড়ে গেল, ঠাকুর কিন্তু রামচন্দ্রের হনুমানকে সব থেকে বড় সেবক আখ্যা দিয়েছেন, সব থেকে বড় ভক্ত তিনি আখ্যা দিয়েছেন হনুমানকে। তিনি বলছেন পৃথিবীর ইতিহাসে এরকম ভক্ত বিরল, কারণ তিনি ইষ্ট ছাড়া কিছু বোঝেন না। তিনি দেখছেন রাবণকে যে কোনোভাবেই হোক হত্যা করে প্রভুকে মানে ভগবান শ্রীকৃষ্ণের কী করে মঙ্গল করেছে, তার উপকার কী করে করা যায়, যে কারণে তিনি প্ল্যান আঁটছেন। এবং তিনি অত্যন্ত সুচতুরভাবে ব্রাহ্মণের বেশ নিয়েছেন, ব্রাহ্মণের বেশ নিয়ে রাবণের ঘরে পূজা করতে যাচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে রাবণের ঘর থেকে অস্ত্র চুরি করা, যাতে যে অস্ত্রে রাবণ রামচন্দ্রকে মারবেন বলে ভেবেছেন, হত্যা করবেন বলে ভেবেছেন, সেই অস্ত্রকে চুরি করার জন্য হনুমান যাচ্ছে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু হনুমানকে সব থেকে বড় সেবক এবং বড় ভক্ত বলে বলেছেন। আরেকটা কথা বলতেই হয়, সেবা বলতে আমরা সাধারণভাবে যা বুঝি মানুষের সেবা করা, নিশ্চয়ই সেটা কোনো সন্দেহ নেই, করতেই হয়, কিন্তু সব থেকে বড় সেবা মানুষকে হচ্ছে ধর্মদান। এটা ঠাকুরের কথা। যেরকম একবার তার ভাই খেপুদা বলেছিলেন যে দাদা, এই যেমন রামকৃষ্ণ মিশন বা অন্যান্য সংস্থা, তারা কিন্তু নানান রকম জনসেবামূলক কাজ করছে, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, তা আমাদের সেরকম না করলে আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো না। তখন ঠাকুর বলেছিলেন, দেখ খ্যাপা, তার ভাইয়ের ডাক নাম আর কি, দেখ খ্যাপা, আমি জানি মানুষ কিসে সত্যিকার কিছু উপকার হবে, মানুষ বৃত্তি প্রবৃত্তিতে অভিভূত, তাই প্রথমেই চাই ধর্মদান,
সেই ধর্মদানের মাধ্যমেই বৃত্তি প্রবৃত্তির অভিভূতি থেকে তারা মুক্তি পাবে, আর তখন তারা নিজেরাই সব করতে পারবে। তারপরে বললেন, অবশ্যই আমি এই কথা বলি না যে দুর্ভিক্ষ মহামারীতে তাদেরকে সাহায্য করতে হবে না বা বন্যাতে ত্রাণ দিতে হবে না, কিন্তু সেটা যেন প্রাইমারি না হয়ে যায়, সেটা যেন মুখ্য না হয়ে যায়, সেটা যেন মুখ্যটা হবে মানুষকে ধর্মদান। তো এই ধর্মদানের মতো সেবা কিন্তু সত্যি সত্যি আর হয় না। তাই ঠাকুর এই যে ঋত্বিক সিস্টেম তৈরি করেছিলেন, এই ঋত্বিকদেরকে তিনি বলছেন, আপনারা এটা আলোচনা প্রসঙ্গে 1 নম্বরে পাবেন, বলছেন ঋত্বিকদের সেবা কি। এটা কালীঘাটের কেষ্টদা বলে একজন, কেষ্টদা সম্ভবত চট্টোপাধ্যায়, তাকে ঠাকুর এই ঋত্বিকতার পাঞ্জা দিয়ে বলছেন, শোনো, এটা খুব ভালো করে রাখবে, আর তোমাদের কাজ হবে বাইবেল, গীতা, কোরআন, এখান থেকে জীবনীয় জিনিসগুলোকে নিয়ে আমার যে মানে ফিলসফি বা আমার যে দর্শন, সেইগুলোর সমর্থনী জিনিসগুলোকে নিয়ে মানুষের কাছে গিয়ে বলবে। তাই তোমাদের প্রথমেই দরকার কোরআন, বাইবেল, গীতা, এগুলোর সঙ্গে ডিপ অ্যাকোয়ান্টেন্স হওয়া, অর্থাৎ ডিপ পরিচয় হওয়া। এবং কারণ মানুষকে বোঝাতে হবে যে কেন তুমি কোন রোগে ভুগছো। সবথেকে বড় রোগ তোমার ভবরোগ। সেই ভবরোগটা হচ্ছে ডেফিনেটলি বৃত্তি প্রবৃত্তির অভিভূতি। তাই এটা কিন্তু না করলেও চলবে না। তাই ঋত্বিকের কিন্তু সবচেয়ে বড় সেবা, তার দায়িত্ব, তার ঘাড়ে এত বড় দায়িত্ব। আরেকটা কথা, সেবা করলে কি হয়, সেবকের কি কতদূর ক্ষমতা হতে পারে, দেখুন কতদূর শক্তি হতে পারে এই সেবকের, সেটাও ঠাকুর বলছেন। একটি বাণীর মাধ্যমে ঠাকুর বলছেন, ভক্তি অটুট নারায়ণ, দক্ষ পটু যার সেবা, ঝঞ্ঝা আসুক শতেক রূপে, রুদ্ধ করে তাই কেবা। অর্থাৎ হাজার হাজার ঝঞ্ঝা, অসুবিধা, বাধা, বিপত্তি এলেও সেই সেবককে রুদ্ধ করতে পারবে না। ভাই চমৎকার করে বলছেন যে ভক্তি অটুট নারায়ণ। এখানে দেখুন, এখানে কিন্তু সে একই ঈশ্বরের সেবা করতে হবে, ঈশ্বর যাতে খুশি হন, তো মানে বলতে চাইছেন তার খুশিতে খুশি মানে তো বলছেন তুমি খুশি হবে এ মহাবৈভবে, মানে ধন্য হইব আমি বা পূর্ণ হইব আমি। এটা আমাদের পঞ্চানন্দার লেখা একটি গানের কথা। তাহলে বলছেন ভক্তি অটুট নারায়ণ, দক্ষ পটু যার সেবা, ঝঞ্ঝা আসুক শতেক রূপে, রুদ্ধ করে তাই কেবা। তাকে রুদ্ধ করতে এই শক্তিটা কিন্তু তার আশ্চর্যজনকভাবে চলে আসে। তাহলে দেখুন, সেবা করলে সেবকের কিন্তু শক্তি আসবেই। এটা ঈশ্বর দত্ত শক্তি, প্রকৃতি দত্ত শক্তি, যাই বলুন না কেন। হ্যাঁ, তাই এ বিষয়েও কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি শিবাজির কথা বলতেই হয়। ঠাকুর বলছেন শিবাজি যে রাজ্য জয় করেছিলেন, সেটাও তার গুরুকে খুশি করার জন্য। রাজ্য জয় করেছেন নিজে ভোগ করার জন্য নয়, বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, তিনি করেছেন তার গুরুকে খুশি করার জন্য। গুরুকে, এবং সুশাসন যে তিনি দিয়েছেন সেও একমাত্র মানে উদ্দেশ্য হচ্ছে গুরুকে খুশি করা। অর্থাৎ এই রাজ্য জয় করা, সুশাসন দেওয়া, এটা সেকেন্ডারি, এটা কিন্তু মুখ্য নয়। মুখ্য হচ্ছেন তার গুরু রামদাস কি করে খুশি হবেন, এইটা যে তিনি করছেন আর কি। সুতরাং এটা বুঝতে হবে, প্রিয় পরমের সেবা করার দায়িত্ব মানুষকে নিতে হবে। হয়তো অন্যরা সেবা করছি, কিন্তু সেটা কথা নয়, আমি নিজে যেন সেবা থাকি। সেই জন্য ঠাকুর বলছেন সেবার ব্যাপারে তার মানে সেই ব্যক্তি সেবকের সেবা হস্ত যেন সদা সর্বদা সক্রিয় থাকবে। এটাও আমরা দেখতে পাচ্ছি, বলছেন ঠাকুর। এটা আলোচনা প্রসঙ্গে এই কথাটি বলছেন। দেখুন কেন বলছেন, একই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনে রাখবেন যে তুমি আমাকেই ভাবো, আমাকে নমস্কার করো, আমার কথা মানুষকে বলো। হ্যাঁ, এই কথা কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাকে বলে তাহলে তুমি আমাকেই পাবে, এই কথা তিনি তোমার আত্মাকে পাবে, এটা বলছেন। কোথায় বলছেন? নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে। যেটা দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র যা বললেন, এই যে যখন কি বলছেন যে রামকৃষ্ণ মিশন বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তারা মানুষের জন্য জনসেবামূলক প্রতিষ্ঠান নিচ্ছে, এটা করতে ঠাকুর বললেন ঠিক আছে, এগুলো তিনি অস্বীকার করেননি, কিন্তু প্রাইমারি হচ্ছে ধর্মদান। এবং দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে তিনি বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। আবার বলছি, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজিমাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্ত
মত্যৈবম আত্মানম মৎপরায়ণঃ। অর্থাৎ তুমি আমাকে নিয়ে চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, আমার কথা মানুষকে বলো, মদ জাজি, আমার কথা মানুষকে বলো, এবং আমাকেই তুমি একমাত্র ধ্যান জ্ঞান সুপ্রিম গোল হিসেবে ধরো, তাহলে কিন্তু মত পরায়ণ আত্মারূপে তুমি আমাকেই পাবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাই শ্রেষ্ঠ সেবা কিন্তু ঈশ্বরের সেবা। ডেফিনেটলি মানুষের সেবা করতে হবে। কেন? কারণ মানুষ তো ঈশ্বরই বলতে গেলে, মানুষের ঈশ্বরই তো মানুষ হয়েছেন। শুধু মানুষ নয়, প্রত্যেকটা অস্তিত্ব, সেটা শুধুমাত্র মানুষ তা নয়, প্রাণী, যেমন প্রাণীর কথা আমি বলছিলাম আপনাদের, বা ধরুন গাছপালা, এমনকি আকাশ বাতাস, যেগুলো নন লিভিং অ্যানিম্যাল এক্সিস্টেন্স, সব কিছু, প্রত্যেকটা অস্তিত্ব। তাই অস্তিত্বের সেবা করা মানে কেন করছি? কারণ এটাও কিন্তু করছি কারণ ঈশ্বরই নানান অস্তিত্বে প্রতিভাত হয়েছেন, উদ্ভাসিত হয়েছেন, কিন্তু সুতরাং মেন কিন্তু ওই ঈশ্বরের জন্য। তাই ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাভিং your mind fixed on me, yeah, think upon me, and you see, and then bow down to me, and you must speak my words to others. And not only that, concentrating your mind and at the same time accepting me as supreme goal, you will surely attain me, that is thus the self. এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কারণ এই আবার বলছি, ঈশ্বরের সেবাটাই কিন্তু আসল সেবা। তো যাই হোক, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, যেহেতু মানুষ এবং প্রত্যেকটা অস্তিত্বই ওই ভগবানেরই আরেকটি রূপ, তাই কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে ঠাকুর কিন্তু প্রত্যেককে সেবা করতে বলছেন। সেই অর্থে সেবাটা কিন্তু অবশ্যই দরকার, কোনো সন্দেহ নেই। এখন যেরকম ঠাকুর নিজে যখন ভার্চুয়ালি ইনভ্যালিড হয়ে গেছেন বলা যায়, কারণ প্রায় অক্ষম, দুটো লোক লাগে তাকে ধরে তুলতে, আস্তে আস্তে যাতায়াত করেন অলরেডি, কিন্তু ঠাকুর কিন্তু মানুষের জন্য মানুষের সেবা করে যাচ্ছে। কি করে? এক তো ডেফিনেটলি ধর্মদান করে, তার যে দীক্ষা প্রদান করে মানুষের বলা যায় ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। আমি অন্তত মনে করি তিনি স্বয়ং ঈশ্বর, তার সাথে যুক্ত হওয়া, তা যুক্ত করার ব্যবস্থাটা করে দিচ্ছেন। কারণ আমরা জানি যে জ্ঞান যোগের মাধ্যমে জিনিসটা সহজ নয়, ভক্তিযোগটা সহজ। ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন ধ্যানযোগ সহজ নয়, তিনি পরিষ্কার বলছেন, ক্লেশোধিকতর তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবৎ ভীর ব্যাপতে। এটা বলছেন। সুতরাং তো ঠাকুর এটা তো করছেনই। অ্যাট দ্য সেম টাইম আমরা লক্ষ্য করছি মানুষজন যখন আসছে, হ্যাঁ, তখন ঠাকুর তাদেরকে দেখে বলছেন কখন আলি বলে একটা আনন্দের চিৎকার দিচ্ছেন। এও কিন্তু একটা সেবা। হাউ? বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এরা কষ্ট করে, মানে ওই রাস্তার কষ্ট করে, ট্রেন জার্নি করে বা বাস জার্নি করে, দূর দূরান্ত থেকে অর্থ সঞ্চয় করে, কষ্ট করে, হ্যাঁ, শ্রমের বিনিময়ে কষ্ট করে তারা যখন ঠাকুরের কাছে এসে পৌঁছাচ্ছে, ঠাকুরের এই যে নির্মল আনন্দযুক্ত, হ্যাঁ, হাসির মাধ্যমে যে তিনি বলছেন কখন আলি, এই যে ঠাকুরই আনন্দিত, আপ্লুত, এই একটা অভিব্যক্তি ইনফেকশনের আকারে আমরা লক্ষ্য করে দেখছি যে সেই সমস্ত ভক্তদের প্রাণে যাচ্ছে, এবং তারা এমন আশ্চর্য আনন্দে আপ্লুত হচ্ছে যে পথশ্রমের ক্লান্তি শ্রান্তি মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছে। এও কি কম সেবা? তারপর আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ পরে ঠাকুর বলছেন, যা আনন্দবাজারে খেয়ে আয়, তারপর কথা হবে। এই যেন ঠাকুর যেন মায়ের মতো, যে সন্তান এসেছে, তার খিদে পেয়েছে, তার আনন্দ, বা মায়ের চেয়েও বেশি কোথাও আমার মনে হয়। এত মানে এত দরদ, এত সিম্প্যাথি, এত এমপ্যাথি একমাত্র ঠাকুরেই যেন সম্ভব। তো যাই হোক, এবং আনন্দবাজারে খেয়ে আসতে বলছেন। লক্ষ্য করে দেখুন, তিনি কিন্তু তথাকথিতভাবে ওই উচ্চ আধ্যাত্মিক কথা কিন্তু বলছেন না, বলছেন তারা কী করে খেতে পারবে, তাদের শরীরটা কী করে ভালো থাকবে, এই দিকে তার নজর। এবং শুধু তাই নয়, শুধু ভক্তদের নয়, প্রত্যেকটা লোকের জন্য, এমনকি একটা পশু পাখির জন্য ঠাকুর এত কাতর, প্রত্যেকের অস্তিত্বকে রক্ষা করার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমার বারবারই মনে হয় এমন অনেক মানুষ আছেন যারা হয়তো সেই অর্থে মানে ভগবান অত মানে না, বা কিন্তু মানুষ না হোক, এমনকি পশু পাখির সেবা করে আমি অনেক দেখেছি, এবং এমনকি নিজের প্রাণের চেয়েও ভালোবাসে, তারাও কিন্তু এক ধরনের ধর্ম করছে, কারণ একটা অস্তিত্বকে পালন করছে, পোষণ করছে, তাই না? তাই ঠাকুরের একটা বাণীও আছে, ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। এক আশ্চর্য বৈপ্লবাত্মিক কথাবার্তা বলেছেন ঠাকুর। এমনকি যদি কেউ ঈশ্বর নাও মানে, তাতেও ধর্ম তাকে করতেই হচ্ছে।
এই যে মানুষেরা যারা যারা অস্তিত্বের জন্য কোনো পোষ্যকে রাখছেন, পশু পাখি বা গাছপালা, হ্যাঁ, ঠাকুর নিজেও একটু মজা করে বলছেন, মজা সত্যি কথাই, যে বট গাছের চারাতে তিনি জল দেওয়াতে তার হাতের আঙুলের কাঁপুনি নাকি মানে ঠিক হয়ে গিয়েছিল, এটা তিনি বলছেন এবং ডেফিনেটলি সত্যি। দেখুন তার মানে কি, একটা পাল্টা রিয়াকশন হবে। নিউটনের কথা, এই ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আপনি যে সেবা দিচ্ছেন সে সেবা কিন্তু আপনার কাছেই ফিরে আসবে, এটাও কিন্তু একইভাবে সত্য। এবং দেখুন ঠাকুর যখন ইনভ্যালিড ভার্চুয়ালি, তখনও কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঠাকুর মানুষের কষ্ট কোথায় দেখছেন। যেমন হাউজার মান্দার মা এসছেন, তাকে ঠাকুর বলছেন আপনার বোধহয় এই বয়সে সকালে একটু উষ্ণ জলের সাথে মধু খাওয়া ভালো, এবং এটা বলেই কান তোলেন না, ওই মধুর ব্যবস্থা কী করে করা যায় অন্য ভক্তদের মাধ্যমে তিনি করিয়ে দিলেন। আর একজন ডাক্তারবাবু এসেছিলেন, তারও এরকম শারীরিকভাবে অসুস্থতা ছিলেন, ঠাকুর তাকে মধুর ব্যবস্থা করলেন এবং বলেছিলেন যে সকালবেলায় গরম জলের সাথে মধু একটু খেলে স্ট্রোক থেকে অনেক সময় রক্ষা পাওয়া যায়। তবে এই কথাটা ভাববেন না যে সব মানুষের ক্ষেত্রে সত্য, যার সুগার আছে তাদের ক্ষেত্রে সত্য তা নয়, কিন্তু যাদের সম্পর্কে ঠাকুর বলছেন স্পেসিফিক, তাদের পক্ষে হয়তো নিশ্চয়ই ঠিক। এবং ঠাকুর কিন্তু এটা বলেই কান তোলেন না, হি হ্যাড অ্যারেঞ্জড, হ্যাঁ, সো দ্যাট পার্সন কুড গেট দ্য পার্টিকুলার হানি, সেটা যেন 1-3 হানি তাকে যাবার সময় দিলেন। এই জন্য কীরকম দেখুন ঠাকুরের প্রত্যেকটা অস্তিত্ব রক্ষার জন্য কীরকম সেবা দেখুন, এইগুলো কিন্তু আমরা দেখেছি। এবং কাজেই ঠাকুর যখন অসুস্থ বা ইনভ্যালিড, তখনও কিন্তু মানুষের সেবাই ব্যস্ত। এবার লক্ষ্য করে যাচ্ছি একদিন তিনি শুয়ে পড়েছেন প্রায়, আমি এইটা বলি আজকের আর এই আলোচনাটা শেষ করার চেষ্টা করছি, যে একদিন তিনি প্রায় শুয়ে পড়েছেন, একজন লোক এসেছে, যারা সেবক ছিলেন তারা বলছেন ঠাকুর তো শুয়ে পড়েছেন, কালকে আসুন সকালে দেখা হবে। সে বলছে আমার যে খুব দরকার ছিল। বলে দরকার থাকলে তো হবে না, ঠাকুর সারাদিন পরিশ্রম করে এইমাত্র ঘুমিয়ে পড়ে। ঠাকুর কোনোভাবে শুনতে পেয়েছে, তাকে সে কোনো অ্যাটেন্ডেন্টকে দিয়ে বলছেন যা ওকে ডাক। তখন সে বলছে ঠাকুর আপনার শরীর খারাপ হবে, আপনি সারাদিন পরে এইমাত্র বিশ্রাম নিচ্ছেন। হ্যাঁ, তো ঠাকুর বলছেন দাই নেসেসিটি ইজ মোর দ্যান মাইন, মানে তার প্রয়োজনটা আমার চেয়েও বেশি, মানে আমার বিশ্রামের চেয়েও তার প্রয়োজনটা বেশি। এবং তাকে ডাকলেন এবং প্রয়োজনীয় নির্দেশ বা কথাবার্তা বললেন। এই হচ্ছেন ঠাকুর, তার নিজের জীবন দিয়ে এগুলো বলে। তাই উপসংহার পর্বে আমার অনেক চিন্তার পরে এটা মনে হলো, এ নিয়ে আপনারা কমেন্টও করতে পারেন, যে এই ঠাকুর যে সত্যানুসরণের কথাগুলি বলেছেন, এটা নিজের জীবন দিয়ে ব্যাখ্যা করলে, তার নিজের জীবন চলনা দিয়ে ব্যাখ্যা করলে বোধ হয় সব থেকে ভালো মানে বোঝা যায় বা বোঝানো যায়, এটা আমার মনে হয়েছে। ভালো থাকবে। জয় গুরু।